আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখতে দেখতে থার্ড ইয়ারও প্রায় শেষের দিকে। তো আমার থার্ড ইয়ারের লাস্ট মিড টার্ম কেমন ছিল এবং আমাকে চা কী খাওয়ালো তাই নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিন ছিল আমার থার্ড ইয়ারের লাস্ট মিড টার্ম এক্সাম। আপনারা যারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন যে আমি ইউনিভার্সিটি বাস দিয়ে আসা যাওয়া করি। তো তখন বাজে সকাল 7টা। সেদিন শনিবার হওয়াতে রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না। সকাল 7টায় আমি প্রতিদিন যাওয়ার সময় দেখি এরকম কুয়াশা হয়ে থাকে। ভালোই লাগে, খারাপ না দেখতে, একটু মনে হয় যেন সবসময় শীতকাল শীতকাল লাগে আমার কাছে। আমার ইউনিভার্সিটিতে যাওয়া আসার রাস্তাটা বরাবরই খুব সুন্দর। আপনি বাস, ট্রেন, সিএনজি এমন কোনো কিছু নাই যে এই রাস্তায় আপনি পাবেন না। আমার যাওয়া আসার রাস্তায় এই সব কিছু পড়ে, সব ধরনের যানবাহন আমি দেখতে পাই। ভালো লাগে, রাস্তাগুলোও খুব সুন্দর। আমি খুব এনজয় করি। এমন কোনো দিন নেই যে আমি ভিডিও করি না। ইচ্ছে করে প্রতিটা রাস্তাতেই আমি ভিডিও করি। তারপরে তো ইউনিভার্সিটিতে চলে এলাম, অ্যাডমিশন অফিসে গেলাম, গিয়ে দেখলাম কেউ নেই। গ্রাউন্ড ফ্লোর ক্লিন করছে, যেহেতু শনিবার ছিল স্টুডেন্টের ভিড় কম ছিল। তারপর বরাবরের মতো আমি আমার খুব পছন্দের ইউনিভার্সিটির পাশের ওই রোড সাইড রেস্টুরেন্টে চলে গেলাম। সেদিন আমি নিয়েছিলাম ডাল, ডিম আর দুটো পরোটা। ডালটা আমার তেমন ভালো লাগেনি, পরোটাটা আর ডিমটা আমার বেশ ভালো লেগেছে। তারপর নাস্তা শেষ করে আমি চলে গেলাম লাইব্রেরিতে। যেহেতু আমার এক্সাম ছিল দুপুর 2:30টায়, তাই ভাবলাম যে একটু লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে আসি। তো তখন 8:45 বাজে, লাইব্রেরি যেহেতু 9টা বাজে খুলে, তাই তখন অবধি খোলা হয়নি। ওরা আবার স্ট্রিক্ট নিয়মকানুনের দিক থেকে, তাই তারা খুলে দেয়নি। তো আমরা লাইব্রেরির বাইরেই অপেক্ষা করছিলাম 9টা বাজার জন্য, 9টা বাজলেই খুলে দেবে। এই ততক্ষণে আমি ভাবলাম যে একটু চারপাশে ভিডিও করে নিই। তো উপর থেকে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখান থেকে দেখা যাচ্ছিল 6th ফ্লোরে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছিল। আমি একটু ভিডিও নিলাম। ওরা খুবই মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছে, আমার তো পরীক্ষা বিকেলে। তো আমি উপর থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই আমার ইউনিভার্সিটিটা কতটা সুন্দর এবং কতটা অ্যাস্থেটিক। তারপরে এই তো আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেই আমি পড়াশোনা শুরু করে দিলাম। আমি আবার মুখস্থ রাখতে পারি না, মুখস্থ করার সাথে সাথে আমাকে লিখতেও হয়, তা না হলে আমার মনেই থাকে না। এই জন্য আমি পড়ছিলাম আর লিখছিলাম। এভাবেই আমি পড়া রিভাইজ করছিলাম আরও একবার। ছোটোবেলা থেকেই আমার নোট করার অভ্যাস ছিল। আমি সুন্দর সুন্দর কালার পেন দিয়ে বিভিন্ন ডিজাইন করে আমি নোট করতাম। তো এখনও আছে আমার এই অভ্যাসটা, কিন্তু এখন একটু কমে গেছে, এখন ফাঁকিটা একটু বেশিই মারি। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির নোট খাতা। এক খাতার মধ্যেই আমি সব কিছু এখন নোট করে ফেলি। আগে হচ্ছে আলাদা আলাদা খাতা রাখতাম, কিন্তু এখন সব একই খাতায়। তো আমি সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, লিফটার ইউজ করিনি। গিয়ে দেখি আমার ফ্রেন্ড আমার জন্য দাঁড়িয়ে আছে। যেহেতু আমার এক্সাম নিচে ছিল, তো নিচেই দাঁড়িয়েছিল। তো আমাকে দেখে হাসছিল, কারণ আমি নতুন নতুন ব্লগ শুরু করেছি, তাই যখন তখন ভিডিও করি। ওরও একটু ভিডিও নিচ্ছিলাম, তাই ও হাসছিল। তো এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা ছিল একটা কবরস্থান। যেহেতু আমার ভার্সিটির ডান পাশে একটা মসজিদ, মাদ্রাসা, তার পাশেই হচ্ছে কবরস্থান, এবং কবরস্থানের পাশেই হচ্ছে আমাদের ভার্সিটিটা। তারপর আমরা এক্সাম শেষ করে চলে গেলাম নিচে। নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। এরপরে আমরা চলে গেলাম আমাদের ভার্সিটির গেম রুমে। সেখানে গিয়ে আমরা পড়াশোনা করছিলাম, আর এদিকে দেখলাম কিছু ছেলেরা খেলাধুলা করছে, তারা বিভিন্ন ধরনের গেমস খেলছিল। তারপর আউটসাইডের দিকে গেলে আমার 2 জুনিয়রের সাথে আমার দেখা হয়। তারা চা খাচ্ছিল, আমাকে দেখে তারা দৌড়ে গিয়ে আরেক কাপ চা আমাকে এনে দেয়। আমি মানা করার পরেও এনে দিয়েছিল। তারপর এখানে আমাদের দেখা হয়ে গেলো আমাদের সিইউ এর সেলিব্রিটি বিড়ালের সাথে। সেদিন দেখলাম আকাশটাও অনেকটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো এই হলো আমার এই জুনিয়র যে আমাকে ট্রিট দিয়েছিল। তারপর আমরা 3 জন একসাথে বাসের উদ্দেশ্যে রওনা হলাম। বাস যেহেতু নাবিস কুমোরে দাঁড়িয়ে থাকে, তাই আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এই তো বাসের সামনে আমরা পৌঁছে গেলাম। বিভিন্ন রুটের বাসগুলো একসাথে একই সারিতে দাঁড়িয়ে আছে। তো আমাদের বাস হলো 3 নম্বর বাস, যেটা সাইনবোর্ডে থামে। তো আমরা ওটা খুঁজছিলাম। যেহেতু বাস ছাড়বে বিকাল 5টায়, তখন বাজে 4:30, তাই বাসের দরজাও তখন বন্ধ ছিল। তো আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তারপর বাসের দরজা আমাদেরকে দেখে খুলে দিয়েছিল। তো আমি একটু ভাবলাম যে বাসের আজকে একটু ভিডিও করে নিই। অনেক
সাধনার পর আমরা এই বাসটা পেয়েছি, অনেক সাধনার পর। তো ভালো লাগে বাসে আমরা প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে আমরা পরিচিত হতে পারি। অনেক ডিপার্টমেন্ট আছে আমাদের, সব ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে আমাদের পরিচয় হওয়া হয় এই বাসের কারণে। তো বেশ ভালো লাগে। তারপর এই তো বাসার কাছাকাছি চলে এলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।